আপনারা প্রায় সবাই কাস্পিয়ান সাগরের নাম শুনেছেন। মধ্য এশিয়ায় ককেশাসের তীরে অবস্থিত এই সাগরের আয়তন 3,71,000 বর্গ কিলোমিটার আয়তনে, যা জার্মানির চেয়েও বড়। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান ও আজারবাইজানের মাঝে অবস্থিত কাস্পিয়ান সাগরের একদিকে ককেশাস পর্বতমালা, অপরদিকে ঘাসে ঢাকা মধ্য এশিয়ার শুষ্ক স্ট্যাপ সমভূমি। মধ্য এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, ইতিহাস ও সংস্কৃতি সবখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা কাস্পিয়ান সাগরের। কিন্তু কাস্পিয়ান সাগর কি আসলেই সাগর? চলুন আগে এটা জেনে আসি যে সাগর হতে কি কি লাগে। সাগরের পানি হবে লবণাক্ত, আয়তন হবে বিশাল, মহাসাগরের সাথে থাকবে যোগাযোগ, আর থাকবে ঢেউ, থাকবে জলের প্রবাহ। কাস্পিয়ান সাগর আয়তনে বিশাল। আগেই বলেছি কাস্পিয়ান সাগর আয়তনে জার্মানির চেয়ে সামান্য বড়। কাস্পিয়ান সাগরের পানি লবণাক্ত এবং এতে সাগরের মতো স্রোতও আছে। তবে এত কিছুর পরেও কাস্পিয়ান সাগর আসলে সাগর নয়। কাস্পিয়ান সাগর মূলত একটি বিশাল হ্রদ। আপনি ম্যাপে খেয়াল করলে বুঝবেন কাস্পিয়ান সাগরের সাথে অন্য সাগর বা মহাসাগরের কোনো সংযোগ নেই, সম্পূর্ণ ল্যান্ডলকড। কেবলমাত্র নৌযান চলাচলের জন্য কাস্পিয়ান সাগরকে কৃষ্ণ সাগরের সাথে যুক্ত করা হয়েছে, সেটিও কৃত্রিমভাবে। কাস্পিয়ান সাগরে প্রবেশ করেছে ভলগা নদী। সেই ভলগা নদী থেকে একটি খাল কেটে তাকে যুক্ত করা হয়েছে ডন নদীর সাথে। ডন নদী ঝাঁপ দিয়েছে আজব সাগরে, আর আজব সাগর যুক্ত কৃষ্ণ সাগরের সাথে। এভাবেই আপনি কাস্পিয়ান সাগর থেকে কৃষ্ণ সাগরে প্রবেশ করতে পারবেন। প্রায় 130টি নদী প্রবাহিত হয়েছে কাস্পিয়ান সাগরে, অথচ কাস্পিয়ান সাগর থেকে কোনো নদী বের হয়নি। ফলে হ্রদ হওয়া সত্ত্বেও কাস্পিয়ান সাগর কখনোই শুকায় না। নিরন্তর জলপ্রবাহ তাকে সজীব রেখেছে, আর এই জলপ্রবাহে মুখ্য ভূমিকা রেখেছে রাশিয়ার ভলগা নদী। ভলগা একাই কাস্পিয়ান সাগরের 80% জলের যোগান দেয়। বিচ্ছিন্ন থাকায় কাস্পিয়ানের জীববৈচিত্র্য বিবর্তিত হয়েছে নিজের মতো। এই ইউনিক জীববৈচিত্র্যের অন্যতম উদাহরণ একাধিক জাতের স্টার্জন। মিঠা পানির বিশাল আকৃতির এই মাছ বিখ্যাত তাদের ডিম, ক্যাভিয়ারের জন্য। এছাড়াও আছে কাস্পিয়ান শিল, কাস্পিয়ান সাগরের এন্ডেমিক স্তন্যপায়ী। অন্য সব সাগর মহাসাগর থেকে বিচ্ছিন্ন হওয়ায় কাস্পিয়ান সাগর নামে সাগর হয়েও বাস্তবে পৃথিবীর বৃহত্তম হ্রদ। তবে যদি আমরা মিঠা পানির হ্রদের কথা বলি, তবে সবচেয়ে বড় হ্রদের মুকুট পড়বে আরেকজন। বলতে পারবেন তার নাম?